ধ্বংস, নিপীড়ন আর বর্বরতার মাঝেই একটু আনন্দের খোঁজ। ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংসতায় গাজাবাসীর ধ্বংসের আর কিছুই বাকি নেই। এই ধ্বংসোৎসবের মাঝেই ঈদ উদযাপন আর আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তাই সবকিছু ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে মিলিত হয়েছে ফিলিস্তিনবাসী। কুরবান বাইরাম প্রাজনিকম। কোনো উৎসবমুখর পরিবেশ না থাকলেও ঈদের নামাজ আদায় করতে আল আকসায় জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন, যদিও ৮ থেকে ১০,০০০ মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজের ঢল নামে মুসল্লিদের। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এর আগে মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার মতে ঈদের জামাতে আসা যাওয়ার পথে মুসল্লিরা ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এবছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ফিলিস্তিনিদের সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২৩ সালে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন। মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। গত বছর ইসরায়েলি পুলিশ আল আকসা প্রাঙ্গণ থেকে জোর করে মুসল্লিদের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মসজিদে প্রবেশে বাধা ছাড়াও পশু কোরবানি থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। গাজার মিডিয়া অফিস জানায়, পশু প্রবেশের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকার কয়েক হাজার পরিবার কোরবানি দেওয়া থেকে বঞ্চিত ছিলেন। এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। রাফাহ সীমান্ত ক্রসিং দখল ও বন্ধ সহ গাজা উপত্যকার সব ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে। এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা বলে অভিহিত করা হয় বিবৃতিতে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় ৩৭,৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান এই আক্রমণে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।